Hello everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই ব্লগটা হচ্ছে একদিন মাঝখানে আমি আর দিদি গেছিলাম হচ্ছে PRM-এ। আসলে দিদির সামনে বার্থডে আসছে, তো ওকে তো কিছু দিতেই হবে। তো দিদি এবার বলেছিল আর অনলাইন থেকে কিছু আনাস না, সো আমরা জুডিও থেকে গিয়ে একবারে দেখে ট্রাই করে তারপরে নিয়ে আসবো। তো দ্যাটস ওয়াই আমরা গেছিলাম হচ্ছে জুডিওতে। তো ওখানে গেলাম, শপিং করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, অনেক দিন পর দুজন মিলে একসাথে বেরিয়েছিলাম। তো এই ছিল ব্লগটা। তো দেখো ব্লগটা, আর সবাই কিন্তু অবশ্যই জানিও তোমার আমাদের ব্লগগুলো কেমন লাগছে। তো চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। জিম থেকে ফেরার সময় একটু বাজার করে নিয়ে এলাম, কিছু না, এই যে নর্মাল টুকটাক বিস্কিটস আছে এখানে। আমার কফির জন্য দুধ শেষ হয়ে গেছে, যদিও আবার রোজ খাই না, বাট লাগে। এটা আবার ফ্রি দিয়েছে, ভালোই হলো। যাই হোক, তেল আছে, আচ্ছা পনির আছে, পনিরটা তো আমাদের রোজই লাগে, ডেলি লাগে পনির। চিরা টিরা আছে, আর আছে হচ্ছে ওইটা কোথায় গেল, একটু এটা তন্দুর মশলা। এটা হচ্ছে ইয়েতে দিব আজকে, পমফ্রেটটা তন্দুর ফ্রাই করব, পমফ্রেট মাছটা। তো ওই জন্য এটা নিয়ে এলাম, তন্দুর মশলাটা। ও আর এই 15টা ডিম নিয়ে এসেছি, ডিম আছে। আর দেখো কালকে দই পেতেছিলাম, কি দারুণ পেতেছে, পুরো একদম ঘন, একদম সেরা দই পেতেছে, টক দই, কারণ আমাদের ডেলি লাগে দইটা। তো এই যে সেরা পেতেছে, সেরা। এই যে এখানে আমাদের স্যান্ডউইচ রেডি, দিদি রেডি করলো। এই যে এটা দিদির, এটা আমার। আর দিদি সকালে বাজার গেছিলো, মানে একটা ছেলে আছে, ও এসে বাজার দিয়ে যায়, একটা সবজিরও একটা ছেলে আছে, প্লাস হচ্ছে একটা মাছেরও আছে, দুজনে এসে দিয়ে যায়। বাট কিছু কিছু জিনিস আনা বাকি ছিল, মানে দিদি লাগতো। তো এই যে যেমন দিদি নিয়ে এসছে বিনস আছে, পটল লতি মা খেতে ভীষণ ভালোবাসে, তাই দিদি পটল লতিও নিয়েছে। ক্যাপসিকাম দেয়নি আজকে, ওই জন্য ক্যাপসিকাম নিয়েছে। তো দিদি এগুলো নিয়ে এসছে, আর এগুলো সকালে দিয়ে গেছে এই সবজিগুলো। তো যাই এবার ব্রেকফাস্ট করি। তো এখানে লাঞ্চ রেডি হচ্ছে। আমি আর দিদি দুপুরে খাবো হচ্ছে ডালিয়া। তো ডালিয়া করা হয়ে গেছে, এর মধ্যে আছে মা কোকোর ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ডাল সিদ্ধই থাকবে, ডাল সিদ্ধ করব। আর হবে হচ্ছে পমফ্রেটটা ওই তন্দুর করে ওইটা করব। এটা হচ্ছে, আর মায়ের হবে হচ্ছে করলা আলু সিদ্ধ, ব্যাস। এটা আজকে লাঞ্চের মেনু। এই যে এখানে দিদি কেটে দিচ্ছে, এখানে আছে হচ্ছে রসুন কাটছে, পেঁয়াজ কাটছে, আর আদা কাটবে। এটাকে পেস্ট করে ওই পমফ্রেটের মধ্যে মাখানো হবে, দেন কিছুক্ষণ ম্যারিনেট করে তারপরে ওটাকে তন্দুর করা হবে। তো আমি এখানে তন্দুর করার জন্য মশলা রেডি করছি। তো এখানে আছে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, আর এখানে টমেটো, মানে আমি একসাথেই সব কটাকে বেটে নিব, আলাদা করে বাটছি না। তো এটা প্রথমে রেডি করি, তারপরে বলছি বাকিটা কি করব। হয়ে গেল পেস্ট। এবার এখানে আবার পেস্ট করছি হচ্ছে সর্ষে আছে, জিরা আছে, আর ধনে, গোটা ধনে থাকলে খুবই ভালো, বাট আমার এখানে দেখছি গোটা ধনেটা শেষ হয়ে গেছে, তাই হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর লাল সর্ষা দিতে হয়, সেখানে আমার কাছে লাল সর্ষাটাও দেখলাম শেষ হয়ে গেছে, তো আমি ওই জন্য হলুদ সর্ষে দিয়ে দিয়েছি। তো এইটা এখন আর একটা পেস্ট বানাবো। এখানে পেস্টগুলো রেডি হয়ে গেছে, এবার আমি হচ্ছে একে একে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে দিচ্ছি হচ্ছে একটু টক দই, এটা তো মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে তন্দুরের জন্য। তো দিচ্ছি হচ্ছে টক দই, ব্যাস টক দই দিলাম। এরপর দিব হচ্ছে একটু হলুদ, এবার দিব হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়োটা না, এটা জাস্ট রং হওয়ার জন্য, ঠিক আছে? ঝাল লাল লঙ্কার গুঁড়োটা আলাদা হয়। এবার দিলাম হচ্ছে একটু লবণ। এবার যাবে হচ্ছে সবথেকে মেন মশলা, এটা তন্দুর মশলাটা হচ্ছে এভারেস্টের যেটা আছে ওটা, এটা তন্দুর চিকেন মশলা লেখা আছে, সব কিছুতেই দেওয়া যায়, ব্যাস। তো হচ্ছে এটাকে মিক্স করবো। আমি কিন্তু একটুও জল দিইনি, আমি হচ্ছে টমেটো পেস্ট করেছিলাম, টমেটোর মধ্যেই জল ছিল, আর পেঁয়াজও যেহেতু পেস্ট করেছি ওর মধ্যে জল ছিল, তো ওই জন্য আর এক্সট্রা করে জল দিইনি। টমেটো ছিল, হ্যাঁ মা কেটে দিল।
এই যে পেস্টটা রেডি। এবার আমি এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে আমি এবার পমফ্রেটগুলোর মধ্যে মাখাবো। পমফ্রেট মাছগুলো আমি এটাকে এবার একটু মাঝখান থেকে কেটে কেটে নেব। এটাকে আমি তিন ভাগ করে কেটে কেটে নেবো। এই যে এইভাবে দুদিকেই কাটবো। এই যে এইভাবে আরেকটা ভাগ কর, হ্যাঁ এইভাবে 3টা ভাগ দুদিকেই করবো। এই যে সব কটারই কেটে দিয়েছি, এবার মশলাগুলো মিশাবো। ধনে পাতা নেই না? না রে, ধনে পাতা নেই, ধনে গুঁড়ো দিয়েছি। ধনে গুঁড়ো, গোটা ধনেও ছিল না। ধনে পাতা বলেছি। ও আচ্ছা আচ্ছা, ভালো মতো ম্যারিনেট করে নিয়ে 10 মিনিট রেখে দেবো। একটু ভেতর ভেতর মশলা ঢুকিয়ে দিতে হবে। ভেতর ভেতর মশলা না গেলে এটা একদম জঘন্য লাগবে খেতে। তন্দুর করতে বসিয়ে দিচ্ছি এটাকে। এখানে তন্দুর, এটা মশলাটা একটু ভাজা ভাজা হলো, এবার এটাকে ধরে আমি আগুনে সেঁকবো। হ্যাঁ হ্যাঁ হলো মাম, বাড়ি দাও তো। না না বাড়াতে হবে না। আর লাগবে না খেতে। দেখে কি হলো, দেখি এদিকে না এদিকে, এই 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 এটা করতে গিয়ে গ্যাসটার কি দশা হলো। পুরো প্রো হয়ে গেছি একদম। আহা হা হা, পুরো একদম তন্দুর গন্ধ মা। দেখো এখানে আমার পমফ্রেট তন্দুর রেডি। আর যা টেস্ট হয়েছে না, মানে রেস্টুরেন্টকেও হার মানাবে। শুধু একটু লেবু ছিটাতে হবে আর পেঁয়াজ নিতে হবে যা। আর মা কি করেছে, চিকেন ছিল ফ্রিজে, মা হচ্ছে চিকেন বের করে ম্যারিনেট করে আবার ওটাকে তন্দুর করতে বসিয়েছে। 3টা বড় বড় পিস রেডি, সব রেডি। এবার হচ্ছে স্নান টান করে যখন খেতে বসবো তখন আবার দেখাচ্ছি, একদম পুরো সাজিয়ে টাজিয়ে তারপরে দেখাবো। ওই তারে অনেকগুলো চড়ুই বসে আছে, তাই আমি চড়ুই পাখিগুলোকে খেতে দিয়েছি। ওই যে ওইখানে ভাত, এইদিকে পায়রা চলে আসছে, কাক চলে আসছে, চড়ুইগুলো আর নামে না। ছাদে এলাম একটু, আর মাধবীলতা হয়েছে দেখো কি সুন্দর লাগছে, কত কুড়ি মাধবীলতা হয়ে আছে। এখানে পপিটা দেখো দিদি, এগুলো সাদা সাদা কেন রে পপিটাতে? ও ওরকম হয়ে আবার লাল হয়ে যাচ্ছে, পপি হয়ে আছে। জবা তো হয়েছে হয়েছে, একটা নতুন জবা হয়েছে দেখো। নতুন বলতে আগে ছিল, এই ফুল হলো দেখো কি সুন্দর লাগছে জবাটা দেখতে। আর সকালে বৃষ্টি হয়েছে না, এই দেখো ওই জন্য পুরো জল পড়ে আছে। এই জবাটা এই হলো, কি দারুণ লাগছে। এখানেও হয়ে আছে, এটা কালী জবা হয়ে আছে। আর ওখানে দেখো এটা বোগানভেলিয়া হয়ে আছে একটুখানি। হয়েছে বোগানভেলিয়া বা কাগজ ফুল যাই বলো, বোগানভেলিয়া ওই হয়ে আছে। এটা হচ্ছে অ্যাডেনিয়াম, অ্যাডেনিয়ামে ফুল কুড়ি এসছে, ফুলও হবে। এটা বোধহয় কালকে ফুটবে। কি দারুণ দারুণ। এই জবাটাতে দুটো কুড়ি এসছে। আর এই দেখো নীলকণ্ঠ গাছে নীলকণ্ঠ হয়েছে, এটা একহারা নীলকণ্ঠটা হয়েছে। দোহারাও আছে, সাদা আছে, নীল আছে, বেগুনি আছে, সব আছে। ওগুলো তো এখনো হয়নি, হবে আস্তে আস্তে। একটা হয়ে আছে ফুল। এই যে তারা, তারা ফুল তো মানে আমি তুলে শেষ করতে পারবো না, এত তারা।
কিন্তু খুব বৃষ্টি হচ্ছে না, দেখো কত তাড়া হয়ে আছে। যাই হোক, খুব বৃষ্টি হচ্ছে না, সব ফুলগুলো ঝরে যাচ্ছে। এই যে এখানে করবি হয়ে আছে, এরকম নিচে করবি ঝরে পড়ে আছে। এখানেও তাই হয়েছে, ওই যে ওখানে করবি হয়েছে না, প্রচুর করবি হয়েছিল, এরকম নিচে ঝরে পড়ে সব। এখন আবার কটকটা রোদ উঠে গেল। এখানে দেখো বেলি ফুলও হয়ে আছে, কি সুন্দর লাগছে। হ্যাঁ, মাধবীলতাটা দেখো কি সুন্দর বেলি হয়ে আছে, দেখো বেলি ফুল হয়ে আছে। আর এখানে দেখো কলাবতী হয়েছে, এই দেখো কলাবতী, এটা কি সুন্দর লাগছে দেখতে। এখানে হচ্ছে কাঠগোলাপ হয়ে আছে, এই যে কাঠগোলাপ। আকাশটা দেখো কি সুন্দর হয়ে আছে, ওই দিকটাতে পুরো কালো মেঘ হয়ে আছে, আর হচ্ছে মাঝখানে এখানে পুরো ফাঁকা, আবার ওই সাইডে কালো মেঘ। কি সুন্দর লাগছে আকাশটা দেখতে। চাঁদও উঠে গেছে, এই যে প্রজাপতি আছে। হ্যাঁ লেবু পাতা খায়। হ্যাঁ, এবার ও বেটা আছে কোথাও না কোথাও। ওই ক্যাটাপিলার গুলো দেখবি গ্রিন কালারের হয়, বুঝতে পেরে গেছি। এই আমি মাধবীলতার গাছ দেখে মন ভরে যাচ্ছে, কত মাধবীলতা। না, কালো কসুর তুলে আমি তেল বানাবো। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the মেঘটা দেখি আমার মন ভরে আছে। এখানে সাদা হয়ে আছে, এটা গোটাটা কালো, এখানে আবার একটু কমলা, মানে আলো, এই সূর্যের আলোর ছটাটা পড়ছে, মানে অদ্ভুত লাগছে। এই মেঘগুলো সব উড়ে উড়ে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। এদিকেও পুরো কালো হয়ে আছে এই সাইডটাতে। টুকটাক বৃষ্টি তো সকাল থেকে হচ্ছে, এই সাইডেও হয়ে আছে, মানে আকাশটা অসাধারণ লাগছে দেখতে। এখান দিয়ে সূর্যের আলোটা বেরাচ্ছে, দেখো কি দারুণ লাগছে দেখতে। আর ওখানে চাঁদও হয়ে আছে, চাঁদও বলছি, চাঁদ উঠে আছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে পুরো কালো হয়ে আছে মেঘে। এখানের গাছগুলো সুন্দর হয়ে আছে, তবে এই পর্তুলিকাটা রোদে নিয়ে গিয়ে রাখতে হবে। এই পর্তুলিকাটাতে ফুল হচ্ছে না, বাট আজকে হঠাৎ করে দেখছি, এই যে ফোকাস নিচ্ছে না, এই যে এসছে পর্তুলিকাটাতে। হলে তো খুবই ভালো, না তো নিচে বারান্দায় পর্তুলিকাগুলোর সাথে নিয়ে গিয়ে রাখবো। আর এখানে এই মানি প্ল্যান্টটা দেখো, এইটাতে লাগানো মানি প্ল্যান্টটা নিচে কোথায় নেমেছে। এখানে স্নেক প্ল্যান্টটাও কি সুন্দর হয়ে আছে, ঘরেরটাও ভালো আছে, নিচেরটাও খুব বড় বড় হয়ে গেছে স্নেক প্ল্যান্ট। এই জাস্ট রেডি হলাম, আমরা এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে PRM-এ। আসলে দিদির সামনে জন্মদিন আছে, তো ওকে আমি একটু জামা কিনে দিব। তো দিদি বললো জুডিও থেকে নিবে, তো আমি যাই ওখানে জুডিওটা দেখে আসি কালেকশন কেমন। as we twirl in the magic of the cosmic light. In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky. তো জুডিওতে এসেই আমার প্রথমে কয়েকটা টপ খুব পছন্দ হয়েছিল, তো দ্যাটস ওয়াই আমি ট্রাই করতে ঢুকেছিলাম, আর দিদি ওই জন্য ভিডিও করছিল। তো যাই হোক, টপগুলো মানে দেখে যতটা ভালো লাগছিল, পরে অতটা ভালো লাগছিল না, তো ওইগুলো আর নিলাম না। তো বাকি তারপরে যেটার জন্য অ্যাকচুয়ালি আসা, দিদি ড্রেস কেনার জন্য, তো হচ্ছে ড্রেস কিনলাম। দেন হচ্ছে আমি এখানে এই জুডিওতে লিপস্টিকগুলো ছিল 3টে, বেশ অনেক কম দামে, তো আমি ভাবছিলাম নিব কিনা, কারণ অত কম দামে লিপস্টিকগুলো ভালো হবে কিনা, স্কিনের ব্যাপার না হলে নিয়ে নিতাম, বাট যাই হোক। আর তারপরে রেগুলার ইউজের টপও দেখছিলাম ভালো। এটা হচ্ছে বাজার কলকাতাতে, ওখানে ঢুকেছিলাম, ওখানে রেগুলার ইউজের টপগুলো খুব ভালো ভালো ছিল, তো ওটাই দেখতে ঢুকেছিলাম। দেন আমরা ওপরে এসছিলাম হচ্ছে ফুড কোর্টে কিছু খাওয়ার জন্য।
কি আর খাবো, যেহেতু ডায়েট করছি বেশি কিছু তো খেতে পারবো না। তো আমার অ্যাজ অলওয়েজ ফেভারিট কোল্ড কফি, আমি যেখানে যাই সেখানে সবার ফার্স্টে কোল্ড কফি খাই। তো হচ্ছে ওই জন্য আড্ডা 24-এর যে কাউন্টারটা ছিল ওখান থেকে কোল্ড কফি অর্ডার করেছিলাম দুজনের দুটো, আর হচ্ছে ওয়াও মোমো থেকে একটা খালি মোমো অর্ডার করেছিলাম, চিজ কর্ন মোমো। দুটোই ভালো ছিল খেতে, বাট আমার একটা পার্টিকুলার স্পেস আছে যেখানে আমার যেখানকার কোল্ড কফি আমার ভালো লাগে, তো ওটার তুলনায় অতটা ভালো ছিল না, বাট ঠিক আছে, খাবার মতো ছিল, ভালো ছিল। কি করেছিস এটা দিদি? খা খা, এমনি খা, এমনি খা। ওটা দিয়ে বেরিয়ে যাবে তো মনে হয়, এমনি খেয়ে নে। দেন মোমোটাও চলে এসছে, দিদি মোমোটা নিতে গেছিলো। আর মোমোটা অ্যাকচুয়ালি খেতে ভালো ছিল, চিজ কর্ন মোমো ছিল। আমি তো চিজ খাওয়া আজ না করেও সে কত বছর হয়ে গেল ছেড়ে দিয়েছি, চিজ খাওয়া হয় না, বাট দারুণ লাগলো, দারুণ। এই মোমোটা আমার সেরা লাগলো, আর আমার কর্ন মোমো এমনিতেও একটু বেশি ফেভারিট। তো যাই হোক, তারপরে আমি একটু গেছিলাম হচ্ছে ক্যারামেল পপকর্ন নিতে, আর এখানে হচ্ছে বাই 1 get 1 ফ্রি ছিল, তো সেটা নিয়ে নিলাম। দেন এবার হচ্ছে বেরাবো, আর যখন আমরা ওখান থেকে বেরাচ্ছিলাম প্রায় 9:30 মতো বেজে গেছিলো, আর গোটা শপিং মল ফাঁকা হয়ে গেছিলো, গুনে কয়েকটা লোক ছিল। তো আমরা পেছন দরজা দিয়ে বেরিয়েছি, মেন গেট বন্ধ হয়ে গেছিলো। লোক আগে ঘর, দিদির ড্রেসগুলো পুরো সেরা সেরা হয়েছে। দিদি দুটোই শর্টস নিয়েছে, আর দিদিকে শর্টস পরে দেখতে খুব ভালো লাগে, মানে শর্ট ড্রেসগুলো পরে দেখতে খুব ভালো লাগে। ওর হাইটটা একটু শর্ট না, বাচ্চা বাচ্চা লাগে দেখতে, তো ওই জন্য দিদি দুটোই শর্ট ড্রেস নিয়েছে। এই যে আমার দিদিকে এই শর্ট ড্রেস দুটো দিলাম, এই যে এই দুটো দিলাম, এটা একটা আছে আর হচ্ছে এটা একটা। আমার দিদিকে শর্ট ড্রেস পরে এত কিউট লাগে, আমার দিদি একটু ছোটোখাটো তো, হাইটের শর্ট, ওকে দেখতে খুব মিষ্টি লাগে, ওই জন্য দিদিকে বললাম তুই শর্ট ড্রেসই নে। তো এই যে এই দুটো দিলাম, খুবই সুন্দর দেখতে, আর জুডিওর তো কোয়ালিটি নো ডাউট খুব ভালো হয়। তো এই দুটো দিলাম। আর নিয়েছি হচ্ছে এই যে ক্যারামেল পপকর্ন, এটা বাই 1 get 1 ফ্রি ছিল। এই যে এটা একটা, আর এই যে মা একটা খুলে খাচ্ছে। মাকে এতবার বললাম মা চলো, মা ঘুমাচ্ছিল, লেগেছে যদিও বা প্রচণ্ড, তো ওই জন্য মা গেল না, মা ঘুমাচ্ছিল। এই যে এই দুটো কিনলাম। আর কিনেছি হচ্ছে এই যে এই নেল পলিশটা হচ্ছে বাজার কলকাতা ছিল PRM-এ, ওইখান থেকে কিনলাম। এটা ছিল হচ্ছে বাই 1 get 2 ফ্রি। তো এই যে এই 3টা কালার কিনেছি হচ্ছে নেল পলিশের। এই যে, আর আমাদের চিয়া সিডসটা শেষ হয়ে গেছিলো, এই যে অ্যাপেলো থেকে নিয়ে এলাম ঢোকার সময়। এই বাজার করলাম। এটা হচ্ছে স্বর্গ ক্যারামেল পপকর্ন। আমার যদি ক্যারামেলের কোনো জিনিস ভালো লাগে সেটা হচ্ছে ক্যারামেল পপকর্ন আর হচ্ছে ক্যারামেল চিজ কেক। এই দুটো আমার এত প্রিয়। আমার মনে আছে বন্দে ভারতে ফিরছিলাম, তো ওখানে হচ্ছে ক্যারামেল পপকর্ন দিয়ে ওই ক্যারামেল পপকর্নটা এত ভালো খেতে ছিল। আমি বাড়ি আসার পর হচ্ছে অ্যামাজন থেকে 1 পেটি অর্ডার করেছিলাম, ওই ক্যারামেল পপকর্ন দিয়ে খেয়েছিলাম। তারপর তো জিম শুরু করে দিয়েছি, আর খাওয়া হয়নি। দিয়ে আবার এখানে দেখতে পেয়ে কিনে নিয়ে এলাম, সেরা খেতে, ইয়াম্মি। আমার দিদি এই পনির ভুজিয়াটা খেতে এত ভালোবাসে, বাট এটা না এই টাউনের মধ্যে কোথাও পাওয়া যায় না। আমি প্রচুর দোকান খুঁজেছি, কোথাও পাওয়া যায় না। তো একটা বাইপাসে একটা ধাবা আছে, ওইখানেই শুধুমাত্র পাওয়া যায় এটা। তো হচ্ছে কী বলে, বাপ্পা কতটি এনে দিয়েছে, 1 ক্যারি ব্যাগ ভরে পুরো এনে দিয়েছে। তো ওই পনির ভুজিয়াটা, এটা খেতেও ভীষণ টেস্টি। নেল পলিশগুলো দেখে যে আমার মা যে আমাকে জুতো পেটা করেনি, এটাই আমাদের ভাগ্যের ব্যাপার। এইভাবে রাখতে হলে, এমনিতে রাখার জায়গা নেই আর নেল পলিশে। আমি একটা দোকান দিব নেল পলিশে, এখানেও ঢুকে আছে, এই যে এর মধ্যেও রেখেছি নেল পলিশ। যেহেতু PRM থেকে হচ্ছে কফি আর হচ্ছে খেয়ে এসেছিলাম, কী বলে যেন, মোমো খেয়ে এসেছিলাম। তো দ্যাটস ওয়াই রাতে আর ডিনার করলাম না, ওটাই আমার ডিনার ছিল। তো আমি যেহেতু ডায়েটে আছি, তো ট্রাই করি যদিও উল্টাপাল্টা কিছু খেয়ে নিই,
তাহলে কম পরিমাণে খাবো আর অল্প খাবো। তো হচ্ছে আর ওই জন্য আর ডিনার করলাম না, বাকি নিচের বাচ্চা কাচ্চাগুলোকে খাওয়াতে নেমেছিলাম দিদির সাথে। এই আর কি, এতটুকুই আজকের ব্লগটা। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।